গল্পের শুরুতে জ্যাং হিওক নামের এক ছেলেকে জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণে হসপিটালে ভর্তি করা হয়। তার দেখাশোনা করে ডায়ুন নামের একজন নার্স। জ্যাং ডায়ুনকে বলে কয়েকদিনের মধ্যেই তাকে তার নতুন জবে জয়েন করতে হবে। ডায়ুন বলে জবে জয়েন করার আগে আপনাকে সুস্থ হতে হবে। এরপর সে তাকে রেস্ট করতে বলে চলে যায়। কিছুক্ষণ পর জ্যাংয়ের বাবা মা সেখানে আসে, কিন্তু তারা ইনফেক্টেড হওয়ার ভয়ে তার কাছে যায় না। পাশের সিটে থাকা পেশেন্টরা জ্যাংকে নিয়ে আজে বাজে কথা বলে। তাদের মধ্যে একজন তার বন্ধুকে বলে, দেখো আমার হাতটা ওই জন্ডিস রোগীর মতো হলুদ হয়ে যাচ্ছে। তাদের কথাবার্তা শুনে জ্যাংয়ের বাবা মা তাকে লাভ ইউ বলে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে যখন ডায়ুন এসে জ্যাংয়ের স্ট্রেচারের সামনে থেকে পর্দা সরায়, তখন বাকি পেশেন্টরা তাকে পর্দা সরাতে বারণ করে। তারা ডায়ুনকে বলে এই মোটা খরগোশটার হেপাটাইটিস বি হয়েছে, যেটা খুবই মারাত্মক। এ আমাদেরকেও ইনফেক্টেড করে ফেলবে। তখন ডায়ুন বলে হেপাটাইটিস বি রোগটা ছড়ায় না, এই নিয়ে তোমরা গাধারা মোটেও ভয় পেও না। এরপর ডায়ুন জ্যাংয়ের ফিভার চেক করে এবং তার স্যালাইনে কিস করে তাকে অল দ্য বেস্ট বলে চলে যায়। রাতে জ্যাং কিছুটা সুস্থ বোধ করে, তাই সে স্যালাইন নিয়ে হসপিটালের ভেতরে হাঁটতে বেরোয়, যেখানে সে ডায়ুনকে স্মোক করতে দেখে এবং ডায়ুনের আঙুলের রিং দেখে সে স্যাড হয়ে যায়। ডায়ুন তাকে বলে সে সিঙ্গেল, এই রিংটা তার বাবা মা তাকে দিয়েছে। এই শুনে জ্যাংয়ের মন ভালো হয়ে যায়। তখনই হঠাৎ সেখানে একজন রাগী নার্স চলে আসলে ডায়ুন সিগারেটটি উল্টা করে ধরে জ্যাংকে শাসন করতে থাকে। বলে হসপিটালে স্মোক করা নিষেধ এবং আমি সিগারেটের স্মেল মোটেও সহ্য করতে পারি না। জ্যাং তাদের কাছে ক্ষমা চেয়ে চলে যায়। পরদিন ডায়ুন যখন জ্যাংয়ের কাছে আসে, তো সে গতরাতে তার অপরাধ জ্যাংয়ের ঘাড়ে চাপানোর জন্য তার কাছে ক্ষমা চায়। জ্যাং বলে সে কিছুই মনে করেনি। এরপর ডায়ুন জ্যাংয়ের অনুমতি ছাড়াই তার ব্রেকফাস্ট খেতে শুরু করে। সে জ্যাংকে বলে সরি, আমার ক্ষুধা লেগেছিল। জ্যাং বলে কোনো ব্যাপার না, তুমি আমার সাথে খেতে পারো, কিন্তু সে লজ্জা পেয়ে চলে যায়। এরপর ডায়ুন জ্যাং হিওককে ড্রিঙ্কস কিনে দেয় এবং বলে আমি কি তোমাকে হিওক বলে ডাকতে পারি? জ্যাং বলে হ্যাঁ অবশ্যই। রাতের বেলা জ্যাংয়ের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় ডায়ুন তার বেডে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তখন হঠাৎ ডায়ুনের ঘুম ভেঙে গেলে সে উঠে চলে যায়, কারণ সে ভেবেছিল হয়তো অনেকক্ষণ যাবৎ সে এখানে ঘুমিয়ে রয়েছে। তার কিছুক্ষণ পরে যখন সে তার স্পটে সিগারেট খেতে যায়, তো সে দেখে জ্যাং সেখানে স্মোক করছে। সে তার উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে সিগারেট খেতে নিষেধ করে। তারপর সে যখন জ্যাংয়ের স্যালাইন লাগাতে যায়, দেখতে পায় জ্যাং তার মোবাইল স্ক্রিনে লিখে রেখেছে আমি আর কখনোই স্মোক করব না। পরদিন সকালে জ্যাং ডায়ুনকে অনেকগুলো টেস্টি খাবার খাওয়ায়, যেগুলো সে তার পাশের সিটের পেশেন্টদের ফ্রিজ থেকে চুরি করেছে। ডায়ুনের কাছে খাবারগুলো ভীষণ ভালো লাগে। কয়েকদিনের মধ্যেই তারা একে অপরের খুব কাছে চলে আসে। পরদিন ডক্টর চেক আপ করতে এসে জ্যাংকে বলে তুমি এখন সম্পূর্ণ সুস্থ, আগামীকাল বাড়ি চলে যেতে পারবে। জ্যাং ডক্টরকে বলে আমার মনে হয় আমি সম্পূর্ণ সুস্থ হইনি, তাই আরও কয়েকদিন আমাকে হসপিটালে থাকা উচিত। ডক্টর বলে তুমি যেতে পারো এবং কয়েকদিন পর পর চেক আপের জন্য এখানে আসতে পারো। রাতের বেলা জ্যাং ডায়ুনের জন্য ফুল নিয়ে বসেছিল, কিন্তু ডায়ুনের বদলে সেই রাগী নার্স চলে আসে। ফুল দেখে সে ভাবে জ্যাং তাকে পছন্দ করে, কিন্তু জ্যাং তার মুখের উপর পর্দা লাগিয়ে দেয়। পরদিন জ্যাং যখন চলে যাচ্ছিল, তখন ডায়ুন হসপিটালে ছিল না। সে কোনো কারণে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে। জ্যাং যাওয়ার আগে নার্সদের লিস্ট থেকে যখন ডায়ুনের ফোন নাম্বার নিতে যায়, ঠিক তখনই সেই রাগী নার্স এসে বলে তুমি এখানে কি করছো? এরপর জ্যাং সেই পেশেন্টদের কাছে যায় যারা তাকে মোটা খরগোশ বলেছিল। সে তাদের সাথে জোরপূর্বক বন্ধুত্ব করে ফেলে, যাতে সে বন্ধুত্বের বাহানায় ডায়ুনের সাথে দেখা করতে আবারও হসপিটালে আসতে পারবে। জ্যাং ডায়ুনের ফোন নাম্বারের 11টি সংখ্যার মধ্যে 7টি সংখ্যা নোট করতে পেরেছিল, তাই বাকি 4টি সংখ্যার জন্য সে এক বিশাল লিস্ট তৈরি করে এবং এক এক করে প্রত্যেকটা নম্বরে ফোন করে। অনেক চেষ্টা করে সে ফাইনালি ডায়ুনকে পেয়ে যায়। ডায়ুন তাকে বলে তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে এবং তুমি আমাকে ফোন কেন করেছো? জ্যাং বলে আমি তোমাকে পছন্দ করি। তার কথা শুনে ডায়ুন তাকে বলে আমি বাসায় একা থাকি, তুমি চাইলে আসতে পারো। তখনই জ্যাং দৌড়ে তার বাবার রুমে চলে আসে, তার গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। বিদ্যুতের গতিতে ডায়ুনের বাড়ি চলে আসে। ডায়ুন তাকে তার পাশে বসতে বলে, কিন্তু জ্যাং লক্ষ্য করে ডায়ুনের খুব মন খারাপ, এই জন্য সে ওইখান থেকে চলে আসতে নেয়। তো ডায়ুন তাকে বলে আমি কি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? এরপর সে জ্যাংকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। তখন জ্যাং তার সাথে ইন্টিমেট হতে চায়। সে বলে এই ভুল আর কখনোই করবে না।
পরদিন সকালে ডায়ুন ঘুম থেকে উঠে দেখে জ্যাং তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে এবং সে তার ঘরের নষ্ট বাল্বটি চেঞ্জ করে দিয়েছে। বাল্বটি চেঞ্জ করার কারণে সে প্রচণ্ড খুশি হয়ে কান্না করে দেয়। এই ব্যাপারটা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। সে ইমোশনাল হয়ে তাকে কিস করে দেয়। মোটা খরগোশ সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। ডায়ুন তাকে থামিয়ে দেয়। ধীরে ধীরে জ্যাং এবং ডায়ুনের প্রেম গভীর হতে থাকে। জ্যাং তার সাথে দেখা করার জন্য প্রত্যেক দিন হসপিটালে যেত। সে ডায়ুনকে তার বাবার গাড়িতে করে প্রত্যেক দিন ঘুরতে নিয়ে যেত। এমনকি সে ডায়ুনের বাড়ি সাফ সাফাই করে দিত। এরপর সে একদিন লক্ষ্য করে ডায়ুনের আঙুলে রিংটা নেই। সে জিজ্ঞেস করলে ডায়ুন বলে রিংটা কোথাও হারিয়ে গিয়েছে। একদিন জ্যাং বলে যখন আমি জব পেয়ে যাব তখন তুমি তোমার এই জবটি ছেড়ে দিবে, কারণ তোমাকে দিনরাত এত পরিশ্রম করতে দেখে আমার খুব কষ্ট হয়। তারপর একদিন ডায়ুন জ্যাংকে বলে আমার কাছে জেজু আইল্যান্ড ট্রিপের 2টো টিকিট রয়েছে, তুমি কি আমার সাথে যাবে? জ্যাং রাজি হয়ে যায়। এরপর তারা ট্রিপের জন্য শপিং করতে যায়, যেখানে ডায়ুন তাদের দুজনের জন্য ম্যাচিং করে টি শার্ট কিনে। কিন্তু সবচেয়ে বড় সাইজের টি শার্টও জ্যাংয়ের গায়ে অনেক বেশি টাইট হয়। এই জন্যে জ্যাংয়ের খুব মন খারাপ হয়। পরদিন ডায়ুন জেজু আইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে জ্যাংয়ের জন্য ওয়েট করছিল। যখন জ্যাং এয়ারপোর্টে আসে ডায়ুন তাকে সেম তার মতো এক জোড়া জুতা গিফট করে। জ্যাংয়ের কাছে জুতো জোড়া খুব পছন্দ হয়। সে বলে তুমি দেখে নিও, পরের ক্রিসমাস আসার আগেই আমি ওয়েট কমিয়ে একদম ফিট হয়ে যাব, তখন আমরা ম্যাচিং করে টি শার্টও পরবো। সে জুতো পরে ডায়ুনকে দৌড়ে দেখায়। তখনই সিন শিফট হয়ে স্লিম জ্যাংকে দেখানো হয়। আমরা দেখতে পাই জ্যাং একদম ফিট হয়ে গিয়েছে। সে এখন ডায়ুনের বাসায় থাকে। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। প্রতিদিন জ্যাং অফিসে যাওয়ার আগে ডায়ুনের জন্য ব্রেকফাস্ট বানাতো এবং বাসার আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলে যেত। কিন্তু আজ জ্যাং যখন তার অফিসে যায় তখন তার বস তাকে বলে আমি তোমার ট্রান্সফার একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে করে দিয়েছি। সন্ধ্যায় যখন ডায়ুনের কাজ শেষ হয় তখন সে দেখে জ্যাং একটি নতুন গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। জ্যাং বলে এটা আমার নতুন গাড়ি। সে তাকে একটি রিংও গিফট করে এবং তাকে বলে আমার ট্রান্সফার একটি বড় কোম্পানিতে হয়ে গিয়েছে, এর জন্য আমাকে অন্য শহরে থাকতে হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি 2-1 দিন পর পর তোমার সাথে দেখা করতে আসবো। পরদিন জ্যাং যখন তার অফিসের উদ্দেশ্যে বেরোয় তখন সে দেখে লোকজন গাড়িতে বসেই অফিসের জন্য রেডি হচ্ছে। তখন সে বলে এরা কেন জলদি ঘুম থেকে উঠে রেডি হতে পারে না। জ্যাং যখন অফিসে পৌঁছায় তখন নতুন বস তাকে তার ক্লায়েন্টদের সাথে পরিচয় করায় এবং আজ সেই অফিসে ইয়ং নামের একটি মেয়েও জয়েন করেছে। জ্যাং এবং ইয়ং একই সাথে নতুন প্রজেক্টে কাজ করবে, কিন্তু ইয়ং সব সময় অদ্ভুতভাবে জ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। জ্যাং সবাইকে ইমপ্রেস করার জন্য নিজের টাকায় কফি কিনে আনে, কিন্তু ইয়ং কফিগুলো নিয়ে সবাইকে বিলিয়ে দেয়। সবাই ভাবে কফিগুলো ইয়ং কিনে এনেছে। এতে জ্যাং তার উপর আরও বেশি রেগে যায়। রাতে যখন সে ডায়ুনের কাছে ফিরে আসে তখন সে প্রচণ্ড টায়ার্ড হয়ে শুয়ে পড়ে। ডায়ুন বলে ক্রিসমাসের ছুটিতে জেজু আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের উচিত এখনই টিকিট বুক করে রাখা। জ্যাং বলে তোমার যা ইচ্ছা করো, আমি এখন ঘুমাবো। পরদিন সমস্ত এমপ্লয়ি তাদের নিজ নিজ ডিজাইন ক্লায়েন্টকে সাবমিট করে। ক্লায়েন্ট ইয়ংয়ের ডিজাইনটা পছন্দ করে, কিন্তু জ্যাং তাদেরকে বলে ইয়ংয়ের প্রজেক্টের ব্রিজটা ঝড় বন্যা সহনীয় নয়। তখন তাদের বস ইয়ংকে সেই প্রজেক্টটা নতুন করে ডিজাইন করতে বলে এবং জ্যাংকে ইয়ংয়ের ডিজাইনটার দিকে নজর রাখতে বলে। এখন জ্যাং ইয়ংকে ঠিক সেইভাবে বিরক্ত করতে শুরু করে যেমনটা সে তার সাথে করেছিল। ইয়ং যত কয়টা ডিজাইন তৈরি করে জ্যাং প্রত্যেকটা ডিজাইন রিজেক্ট করে দেয়। কয়েকদিনের মধ্যেই তাকে প্রজেক্ট কমপ্লিট করে জমা দিতে হবে, এজন্য সে রাতভর অফিসে থেকে কাজ করে। ওইদিকে জ্যাং কাজ শেষ করে বাড়ি ফিরতেই ঘুমিয়ে পড়ে। পরদিন যখন সে অফিসের জন্য বের হয় তখন ডায়ুন তাকে ফোন করে বলে প্রত্যেক দিন তোমাকে এতটা পথ পাড়ি দিয়ে আসতে হবে না, আমরা সপ্তাহে একবার দেখা করব। জ্যাং অফিসে এসে দেখে গতরাতে ইয়ং বাসায় যায়নি। সে রাতভর অফিসে বসে কাজ করেছে। এর ফলে তার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে। সে শুধু খেয়েছে আর কাজ করেছে। খাবারের জিনিসপত্রগুলো সে ডেস্কের উপর ফেলে রেখেছিল। সেই দিন রাতের বেলাও ইয়ং অফিসে বসে কাজ করছিল। তার অবস্থা দেখে জ্যাংয়ের প্রচণ্ড রাগ হয়। সে বলে হয় খেয়ে নাও অথবা কাজ করো। তখন ইয়ং কান্না করে দেয়, বলে এ সবকিছু তোমার জন্যই হয়েছে। তারপর জ্যাং তার ব্রিজের ডিজাইনটা উল্টো করে দেয় এবং তাকে বোঝায় ব্রিজের ডিজাইনটা এইভাবে করলে তা কার্যকর হবে। পরদিন ইয়ং এর সেই ডিজাইনটা অ্যাকসেপ্ট হয়ে যায়। সবাই ইয়ং এবং জ্যাংয়ের এই প্রজেক্টকে খুব অ্যাপ্রিসিয়েট করে। এরপর থেকে ইয়ং এবং জ্যাংয়ের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। ইয়ং তাকে ডিনারের জন্য নিয়ে যায়। তারা যখন ডিনার করছিল তখন জ্যাংকে ডায়ুন ফোন করে জিজ্ঞেস করে তুমি বাড়ি ফিরবে কবে? তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। জ্যাং বলে বাড়ি ফিরতে কয়েকদিন লেট হবে, কারণ এখনো কিছু কাজ বাকি আছে। জ্যাং আরো বলে আমি এখন আমার বসের সাথে আছি, তাই তোমার সাথে পরে কথা বলবো। এই বলে সে ডায়ুনকে ইগনোর করে।
তার কয়েকদিন পর যখন জ্যাং বাড়ি ফিরে তখন ডায়ুন তাকে ঘরের আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলে আসতে বলে। জ্যাং বলে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, আর এইগুলো তুমিও ফেলে আসতে পারতে। তখন ডায়ুন বলে আমিও ৮ ঘন্টা কাজ করে এসেছি, কয়েকদিন যাবৎ আমি মোটেও সুস্থ বোধ করছি না, আমার মনে হয় আমি প্রেগনেন্ট, কিন্তু তুমি গত কয়েকদিন যাবৎ আমার কোনো খোঁজ খবর নাওনি। জ্যাং তাকে জিজ্ঞেস করে তুমি কি ডক্টর দেখিয়েছো? সে বলে ডক্টর দেখানোর সময় পাইনি। পরদিন যখন জ্যাং অফিসে কাজ করছিল তখন ডায়ুন ফোন করে বলে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, বলেছে আমি 1 মাসের প্রেগনেন্ট। এজন্যে পরদিন জ্যাং ছুটি নিয়ে ডায়ুনের অ্যাবর্শন করানোর জন্য তার সাথে হসপিটালে যায়। সেখানে ডায়ুন লক্ষ্য করে জ্যাং খুব অস্বস্তি ফিল করছে, এজন্য সে জ্যাংকে বাহিরে গিয়ে অপেক্ষা করতে বলে। সে বলে আমি একজন নার্স, তাই বিষয়টা আমি একাই হ্যান্ডেল করতে পারবো। এরপর জ্যাং বাহিরে চলে আসে। সে অ্যাবর্শন করিয়ে যখন ফিরে আসে তখন জ্যাং তাকে জড়িয়ে ধরে এবং তাকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর জ্যাংয়ের কোম্পানি থেকে ফোন আসে। জ্যাং বলে সে আজ অফিস যেতে পারবে না, কিন্তু ডায়ুন বুঝতে পারে সে আসলে অফিসে যেতে চায়। তাই ডায়ুন তাকে বলে আমাকে নিয়ে টেনশন করো না, তোমার অফিসে যাওয়া উচিত। এই শুনে জ্যাং রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সবকিছু মিলিয়ে ডায়ুন বুঝতে পারে জ্যাং এখন আর তাকে ভালোবাসে না। এরপর থেকে জ্যাং প্রতিদিন অফিস শেষে ডায়ুনের সাথে দেখা করার জন্য চলে আসতো, কিন্তু প্রতিদিন এত জার্নি করার কারণে না সে ঠিকভাবে কাজে ফোকাস করতে পারতো, না পারতো ডায়ুনকে ঠিকভাবে সময় দিতে। সে বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়তো এবং অফিসেও সে খুব টায়ার্ড হয়ে থাকতো। এখন জ্যাংও তাদের মতো হয়ে গিয়েছে, যারা গাড়িতে বসেই অফিসের জন্য রেডি হতো। একদিন যখন অফিস শেষে জ্যাং বাড়ির উদ্দেশ্যে বের হবে তখন ইয়ং এসে তার কোলে বসে পড়ে এবং তাকে বলে আজ তুমি বাড়ি যেও না, আমার সাথে বাহিরে চলো। এই জন্যে সে তার সাথে বাহিরে ঘুরতে চলে যায়। ধীরে ধীরে সে ইয়ং এর সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করতে থাকে। এরপর একদিন জ্যাং ডায়ুনের সাথে শপিং করতে যায়, যেখানে সে ভুলবশত ডায়ুনকে ইয়ং বলে ডেকে ফেলে। তাই ডায়ুন তাকে জিজ্ঞেস করে ইয়ং আসলে কে? তখন জ্যাং বলে তোমার কি মনে হয় আমি তোমার সাথে চিট করছি? ইয়ং হচ্ছে আমার কলিগ, এর বেশি কিছু নয়। ডায়ুন বলে আমাকে বোকা ভেবো না, আমি সবকিছু বুঝতে পেরেছি। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। জ্যাং তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। পরদিন জ্যাং মন খারাপ করে অফিসে বসেছিল। বিষয়টা ইয়ং লক্ষ্য করে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন জ্যাং তাকে কিস করে। এরপর থেকে জ্যাং ইয়ং এর সাথেই থাকে। ডায়ুনের সাথে সে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। একদিন ডায়ুন মেসেজ করে জিজ্ঞেস করে জেজু আইল্যান্ড যাওয়ার টিকিটটা ক্যান্সেল করে দিব। জ্যাং বলে তুমি অন্য কারো সাথে চলে যাও। রাতে তার কোম্পানির বস তাদের প্রজেক্ট কমপ্লিট হওয়ার খুশিতে সবাইকে পার্টি দেয়। ইয়ং তাকে বলে কিছুদিনের মধ্যেই আমি উচ্চ শিক্ষার জন্য অন্য দেশে চলে যাব। এই বলে সে ওয়াশরুমে যায়। তখন জ্যাং সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখতে পায় ডায়ুন ক্রিসমাসের ছুটিতে জেজু আইল্যান্ড যাওয়ার স্ট্যাটাস দিয়েছে। জ্যাং ভাবে ডায়ুন নিশ্চয়ই তার অপেক্ষায় এয়ারপোর্টে বসে রয়েছে। তাই সে দৌড়ে অফিসে চলে আসে ডায়ুনের দেয়া রিংটা নেয়ার জন্য, যেটা সে তার ডেস্কে ফেলে রেখেছিল। রিংটা নিয়ে সে জলদি এয়ারপোর্টে চলে আসে। এয়ারপোর্টে এসে ডায়ুনকে দেখে তার দিকে দৌড়ে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ কারোর সাথে তার ধাক্কা লেগে যায়। যার সাথে তার ধাক্কা লাগে সে ছিল মোটা জ্যাং। ডায়ুন সেখানে এসে স্লিম জ্যাংকে ছেড়ে মোটা জ্যাংকে তুলে। সেখানে দুটো জ্যাং ছিল, তাদের দুজনের নামই ছিল জ্যাং, অর্থাৎ তারা দুজন আলাদা মানুষ। স্লিম জ্যাংয়ের সাথে ডায়ুনের পরিচয় হয় 1 বছর 7 মাস আগে, যখন তার পা ভেঙে যাওয়ার কারণে সে হসপিটালে ভর্তি হয়েছিল। এরপর তারা দুজন রিলেশনশিপে যায় এবং ক্রিসমাসের ছুটিতে তারা জেজু আইল্যান্ড যাওয়ার প্ল্যান করে। কিন্তু নতুন কোম্পানিতে যাওয়ার পরে স্লিম জ্যাং এবং ডায়ুনের দূরত্ব বেড়ে যায়। ধীরে ধীরে সে ইয়ং এর প্রেমে পড়ে যায় এবং ডায়ুনকে ইগনোর করে। ঠিক সেই সময় অর্থাৎ গত 3 মাস আগে মোটা জ্যাংয়ের সাথে ডায়ুনের পরিচয় হয়। সে জন্ডিসের কারণে হসপিটালে ভর্তি হয়েছিল। তখন স্লিম জ্যাংকে নিয়ে ডায়ুন খুব ডিপ্রেশনে ছিল, এই জন্যে সে স্মোক করত এবং এক পর্যায়ে ডায়ুন মোটা জ্যাংয়ের ইনোসেন্স এবং টেক কেয়ারের প্রেমে পড়ে যায়। এই জন্যে মোটা জ্যাং প্রথমে ডায়ুনের আঙুলের রিংটা দেখলেও পরবর্তীতে ডায়ুন স্লিম জ্যাংয়ের সেই রিংটা খুলে রাখে। এরপর সে মোটা জ্যাংয়ের সাথে জেজু আইল্যান্ড যাওয়ার জন্য প্ল্যান করে এবং এয়ারপোর্টে এসে ডায়ুন স্লিম জ্যাংকে দেখতে পায়, কিন্তু সে স্লিম জ্যাংকে ইগনোর করে মোটা জ্যাংয়ের সাথে চলে যায়। এই দেখে স্লিম জ্যাং দৌড়ে ইয়ং এর কাছে চলে আসে, তাকে বলে তুমি আমাকে ছেড়ে যেও না। এই বলে সে তাকে প্রপোজ করে এবং ডায়ুনের রিংটা তাকে পরাতে নেয়, কিন্তু ইয়ং তাকে মানা করে দেয়। এতে সে প্রচণ্ড দুঃখ কষ্টে ড্রিঙ্কস করতে শুরু করে। গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।